ভারতেও কিন্তু আপনার 5টা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায়। কই ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই, পাকিস্তানেও চালায়, চীনেও চালায়, শ্রীলঙ্কাতে চালায়, ইভেন পশ্চিমা দেশগুলোতে ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইটিওকে দিয়ে তারা বন্দর। বিদেশি কোম্পানি আসলেই বাংলাদেশের সব চলে যায়, ব্যাপারটা তা না। তাহলে যারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন তারা আসলে কেন বলছেন? তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে, এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গাতে এবি পার্টির অবস্থান খুবই পরিষ্কার যে আমরা এই বন্দরকে বিশ্বমানের করবার যে আয়োজন সেটাকে স্বাগত জানাই। পতেঙ্কা বন্দরকেও আপনার একই মানে বিশ্বমানের করবার আয়োজন চলছে, সেটাকেও স্বাগত জানাই। এবং আমরা একই সাথে আহ্বান করছি মংলা বন্দরকেও কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় সেটার জন্য যেই কাজগুলো করা জরুরি সেগুলো করা দরকার আমাদের অর্থনীতির যেই প্রবৃদ্ধি, এই প্রবৃত্তিকে বাঁচিয়ে রাখার জন্য। তখনই শুধুমাত্র আমার যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, যেই সামিটে শত শত হাজার হাজার ব্যবসায়ীরা সারা পৃথিবী থেকে এসছেন, তারা ফিউচারে এখানে বিনিয়োগ করবার মতো যে ইনসেন্টিভ দরকার সেটা তারা পাবেন। এবং দেখেন যারা বলছেন এবং যেই শত্রু রাষ্ট্রের মদদে বলছেন, সেই ভারতেও কিন্তু আপনার 5টা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায়। কই ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই, পাকিস্তানেও চালায়, চীনেও চালায়, শ্রীলঙ্কাতে চালায়, ইভেন পশ্চিমা দেশগুলোতে ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইটিওকে দিয়ে তারা বন্দর চালায়। কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার। যে কোম্পানি যেই দেশ যে কাজটা ভালো পারে আপনি তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন যদি আপনি উন্নত হইতে চান। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেশকে কীভাবে পিছনে ফেলে রাখবেন? এবং দেখেন এই ধরনের ঘটনা কি এর আগে আমরা করি নাই? এটাই প্রথম না? এটা প্রথম না, আমরা বহুবার করেছি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ করলো কীভাবে দেখেন। 70-এর দশকের শেষের দিকে যে দেশ গার্মেন্টস শুরু হয়েছে প্রথম জিয়াউর রহমানের সময়, এই দেশ গার্মেন্টসের প্রায় 200 অফিসারকে দক্ষিণ কোরিয়া নিয়ে তাদেরকে ট্রেন করিয়েছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে চালাইতে হয়। কারণ তখন দক্ষিণ কোরিয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুবই টপে ছিল, উপরের দিকে ছিল, কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে ক্লোজ করে তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা চাচ্ছিল বন্ধু প্রতিম কোনো দেশকে দিয়ে তারা এই ইন্ডাস্ট্রিটাকে শিফট করে ফেলবে। বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের যেই 200 অফিসারকে দক্ষিণ কোরিয়া ট্রেন করিয়েছে তারা 80-র দশকে অলমোস্ট সবাই গার্মেন্টসের মালিক হয়েছেন এবং শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কই তখন তো কেউ বলে নাই যে আমি কেন ওখানে শিখতে যাব, কেন আমার গার্মেন্টসকে বিদেশিরা ট্রেন করবে, ইকুইপমেন্ট দিবে, এটা তো বিদেশিদের দখলে চলে যাবে। এই আলোচনা তো কেউ করে নাই। বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে, এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে।